ও নিশ্চয়ই আমাদের রাজ্য থেকে আমাদের ধন সম্পদ চুরি করতে এসেছে। বন্দি করো ওকে। না, আমি চোর নই, আমাকে ছেড়ে দিন। চলো চলো। আমাদের পথের কাঁটা সরে গেছে। বজ্রমালা, যা যা, কুমারের পুতুলের ওই টুকরোটা নিয়ে আয়, যা। ঝিনুকের মুখই তো বন্ধ হয়ে গেল। মায়া শক্তি প্রয়োগ করে এক্ষুনি খোল, এক্ষুনি। কি হলো লাকুটিমা? কেরণমালাও ফসকে গেল, কুমারের পুতুলের দেহখণ্ড ঝিনুকের মধ্যে চাপা পড়ে গেল। সব আশায় ছাই পড়ে গেল না। হায় 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 হায়। সবার আগে জানতে হবে যে কিরণমালাকে যারা ধরে নিয়ে গেল তারা কারা। পিতা, মুক্তমঞ্জুরি সাগর রাজ্যের সবচেয়ে সুন্দরী কন্যা। আমি ওকে বিবাহ করতে চাই। এর আগেও তুমি বহুবার বিবাহ করেছো সমুদ্ররাজ। এদের প্রত্যেককে তুমি শ্রেষ্ঠ সুন্দরী ভেবেছ, কিন্তু তার কিছুদিন পরেই তোমার এদের আর পছন্দ হয় না। এমনকি এদেরকে তুমি নিজ গৃহে দাসী করে রেখেছ। সবই আমার দুর্ভাগ্য পিতা। আমি এমন কোনো সুন্দরীকে পাইনি যে আমার মন প্রাণ ভরিয়ে দেবে, আমার জীবন সঙ্গিনী হবে এমন আমি কাউকেই পাইনি। পিতা, আপনি আমার এই ইচ্ছে পূরণ করুন। মুক্তমঞ্জুরিকে আমার স্ত্রী রূপে গ্রহণ করার অনুমতি দিন পিতা। হয়তো ওই আমার জীবন সঙ্গিনী হতে পারবে। বেশ, আচার্য, আমি আমার পুত্রের সহিত মুক্তমঞ্জুরির বিবাহ দান করব। এই তো বড়ই আনন্দের কথা মহারাজ। কালই এই বিবাহ সম্পন্ন হবে। গোটা সাগর রাজ্য জুড়ে আমার পুত্রের বিবাহ উৎসব পালন করা হবে। মহারাজ, মহারাজ, দয়া করে বিবাহ বন্ধ করুন মহারাজ। আপনার শতাধিক স্ত্রী থাকতে যুবরাজে বিবাহ করতে পারেন না। একদিন যুবরাজ আমাদের ভালোবাসার স্বপ্ন দেখিয়েছিলেন, আমাদের নিজের স্ত্রী রূপে গ্রহণ করেছিলেন। আর আজ আজ আমাদের প্রয়োজন ফুরিয়েছে বলে আমরা দাসী হয়ে গেলাম। তোমরা সবাই সমুদ্ররাজের দাসী। আর একটা কথা উচ্চারণ করলে তোমাদের কালকুঠুরিতে নিক্ষেপ করা হবে।
যাও, মুক্তমঞ্জুরির সেবা করো, ওকে বিবাহের জন্য প্রস্তুত করো। এখন থেকে ওই সাগর রাজ্যের যুবরানী। মহারাজ, কি এই কন্যা? মহান সাগররাজ, এই কন্যা আমাদের সমুদ্রের তলদেশ থেকে দুর্মূল্য সম্পদ চুরি করছিল। কে তুমি? তোমার এত বড় স্পর্ধা! তুমি সাগর রাজ্যে অনধিকার প্রবেশ করেছো, তাও আবার চুরি করার উদ্দেশ্যে। মহান সাগররাজ, আমার নাম কিরণমালা। আমি শুধুমাত্র আমার স্বামীর পাথরের পুতুলের দেহাংশ উদ্ধার করতে এখানে এসেছি, আর আমার কোনো উদ্দেশ্য নেই। মিথ্যে কথা বলছো তুমি। সব চোরেরাই ধরা পড়লে কোনো না কোনো অজুহাত দেয়, আর যারাই সাগর রাজ্য অনধিকার প্রবেশ করে চৌর্যবৃত্তির দায় ধরা পড়ে, তাদের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। ভয়ঙ্কর মাংসাশী মাছের মুখে তাদের ছেড়ে দেওয়া হয়। তোমাকেও তাই করা হবে। না মহারাজ, আমায় ক্ষমা করে দেবেন। বিশ্বাস করুন, আমি চুরি করতে এখানে আসিনি। আমার একমাত্র উদ্দেশ্য আমার স্বামীর দেহাংশ উদ্ধার করা। আমাকে প্রাণ ভিক্ষা দিন, আমাকে হত্যা করবেন না মহারাজ। কি অপূর্ব সুন্দরী এই কন্যা! এমন অপরূপ কন্যা আমি সাগর রাজ্যের পূর্বে কখনো দেখিনি। একে বন্দি করে রাখো। যথা আজ্ঞা মহারাজ। চলো চলো। কিরণমালা, আমি সাগর রাজের পুত্র সমুদ্ররাজ। সমুদ্ররাজ, বিশ্বাস করুন আমার কথা, আমি চুরি করিনি। আপনি আমার প্রাণ রক্ষা করুন। আমি আপনাদের সম্পদ চুরি করতে এখানে আসিনি। কিরণমালা, আমি তোমার প্রাণ রক্ষা করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? তোমায় আমাকে বিবাহ করতে হবে। অসম্ভব, আমি আপনার এই শর্ত মানতে পারবো না। আমি যা চাই তাই পাই, মৃত্যুদণ্ড নয়। কাল আমাকে বিবাহ করার জন্য প্রস্তুত হও কিরণ।